হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এঞ্জেলস ব্লগ। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো ঈদের দিন সকাল সকাল ছোট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো প্রথমেই সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠে আগে আমি বাসাটা খুব সুন্দর করে আগে গুছিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম চকচকে করে রেখেছি। বাসাটা গুছিয়ে কিন্তু আমি নাস্তার ব্যবস্থাটা করে ফেলছি। তারপরে আমি চলে যাব রান্নায়। আর রান্নার কিন্তু পুরো ভিডিওটা আমি আজকে দেখাতে পারছি না, কারণ তাহলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। যেহেতু ঈদের দিন আরও অনেক কাজ আছে। সবাই এই যে দেখতে পাচ্ছেন নামাজে যাচ্ছে। আর এবার 4 দিন আগে আমার বুয়া বাড়িতে চলে গেছে, যার কারণে আমার একটু বেশি কষ্ট হয়ে গেছে। বাসাটা গুছানো, ঘর ঝাড়ু মোছা অনেক কাজ ছিল। তারপর ঈদের দিন বলে কথা, সকাল সকাল সব কাজ গুছিয়ে এই দেখতেই পাচ্ছেন আমি এখানে নাস্তাটা রেডি করে ফেলেছি। এটা লাচ্ছা সেমাই রান্না করেছি, পায়েস রান্না করেছি, আমি এখানে দই বসিয়েছিলাম, নুডলস রান্না করেছি। গরম ছিল যার কারণে একটু ঠান্ডা হওয়ার পরে ঢেকে দিচ্ছি। ছোট রুমটাও একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ছোট রুমটা, আর এদিক থেকে বাইরের ভিউটাও দেখা যায় খুব সুন্দর। আর এই সাইড দিয়ে আমার একটি বারান্দাও আছে। ছোট একটি বারান্দা আছে, এখানে আমি কিছু গাছ লাগিয়েছি। আর এটা আমার বরবটি গাছটা বড় হচ্ছে। নেক্সট ব্লগে কিন্তু আমি বরবটি ধরেছি নাকি সেটি দেখাবো আপনাদের। এটা আমার হাজব্যান্ড নামাজ পড়ে চলে আসছে, এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি। নাস্তায় আছে পরোটা, ডিম ভাজি, গরুর মাংস, রুটি। আর আমার তো শুধু একটা পরোটা একটা ডিম হলেই চলে। ঈদ মোবারক। এই তো দুপুর হয়ে গেছে। দুপুর হতেই ওদের সবার আমার বাসায় দাওয়াত ছিল। অনুর জামাই, ওর শাশুড়ি আসছে, তাইয়া তাইবা এগুলো সবগুলো আসতেছে। বড় আপু আসতে পারছে না যেহেতু ভাইয়া হজে গিয়েছিল। আজকে সকালে এসে নেমেছে, যার কারণে আপু অনেক ব্যস্ত। কিন্তু বাচ্চা কাচ্চা সবগুলো চলে আসছে। ও আমার জন্য চকলেট নিয়ে এসেছে। সব দিচ্ছ, সব সব আমার জন্য এনেছো। তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি। যেগুলো নিয়ে এসেছে সবই আমাকে দিয়ে দিচ্ছে। এটা এটা নিব আমি। সিন, এটা খুলে দিব। ও আমাকে সিন আর সিনা বলে ডাকে। তো আমি কাবাবগুলো ভেজে সব খাবারগুলো রেডি করে এখন টেবিলে দিয়ে দিব। ওরা চলে এসেছে, রোস্টও গরম করে নিচ্ছি। আর এদিকে আছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল। এখানে পোলাও রান্না হয়ে গেছে, বেরেস্তাটা আমি এখন দিইনি, বেরেস্তাটা বলে বাড়ার সময় দেব। এখানে আছে খাসির মাংস ভুনা। তো আজ আমি রান্না করছি গরুর মাংস, আলুর ঝোল, সালাদ, রোস্ট, গরুর মাংসের কাবাব, বেগুন ভাজা, দই আর খাসির মাংস। দুইটাও কিন্তু আমি বাসি বানিয়েছি। এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যাদের লাগবে তারা একটু দেখে নিও কষ্ট করে। তো টেবিলে সবার জন্য এখন খাবার দিয়ে দিব। তাই বউ চলে এসেছে এদিকে, আর তারা দুজন গল্পে ব্যস্ত, সুহিন আর হাসিব। খাবে না, খাবে না। লাঞ্চ করছে সবাই। বড় আপু শুধু আসতে পারেনি আর ভাইয়া আসতে পারেনি। তাতে কি হচ্ছে, সন্ধ্যার পরে ভাইয়াকে গিয়ে আমরা অবশ্যই ধরবো সালামির জন্য, যেহেতু বড় দুলা ভাই। অনু আর আমি বসেছি সবার লাস্টে, কারণ আজকে আমি এত কিছু রান্না করে আমার ক্ষুধাই লাগছিল না। আর তারা চলে যাচ্ছে বাসায়। আর ওরা কিন্তু আজকে সবাই একরকম পাঞ্জাবি পরেছে, আর
আমাদের বড় ভাইয়া যে দুলাভাই বাবাই বড় আপুর হাজবেন্ড, ও হচ্ছে সবাইকে পাঞ্জাবি দিয়েছে একরকম। তাইবা 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 এই যে টাটা দাও টাটা বাবাই বাবাই দিয়ে চলে যাচ্ছে। তানিয়া বাবাই এখন আমরা চলে যাব সন্ধ্যার পরে বড়াপুর বাসায়, তারপর সেটা দেখাচ্ছি। এই দে দে যাতেন দে অননা গেছে এই তো আমরা সিরিয়ালি দাঁড়াচ্ছি সালামির জন্য, আর তাইফকে নিয়ে এসেছে জুস বানিয়ে ওর আঙ্কেলের জন্য। আর ভাইয়া বলতেছে আমার কেশিয়ার হচ্ছে বড়াপুর কথা বলছে, ও ভালো জিনিস তুমি খেয়েছো? কাছ থেকে টাকা নিয়ে সবাইকে দিবে এখন। তারপর সালামির জন্য এখন দাঁড়িয়ে যাব। বলছে জন্মদিন কার কত লাগবে সেটাই বলতেছিল। তাইব ধরো এটা, তাই এটা ধরো আঙ্কেল এটা ধরো এইটা ধরো তাইব। সালাম দিতে হচ্ছে আসো সিরিয়াল আসো কই আরেকটা কই আমরা নে তুমি যা পয়সা অনুর পর আমার সিরিয়াল, তারপর হাসানের, যতক্ষণটা নিয়ে এসো যা আর না কেন তোমারটা আছে তো আর আমার হাজবেন্ড কিন্তু সে লজ্জা পাচ্ছে, সে নিবে না। ওর না নিলে ওরটা আমি নিয়ে যাব। নে আর ধরো পাওনা 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 নিচে তো সমস্যা নেই, তুমি না নিলে আমি নিয়ে যাবো, কোনো যা সমস্যা নেই। যা হাতে নিয়ে যারা নাও। নাই তাদেরটা বাদ তারা কিন্তু বিনু নেই রাত 12টা বাজে, কিন্তু আমার আগে সালামির টাকাগুলো গুনতে হবে। কত টাকা সালামি পেয়েছি এটা নিয়ে আমি অনেক টেনশনে আছি, কিন্তু কাজের জন্য সময় করতে পারতেছি না এগুলো গুনতে। ও হো হো, ইস কত টাকা। আর বিকাশের গুলো বিকাশেরটা তো ভাইয়া শুধু দিছে, বুঝছিস, বিকাশেরটা তো বাদ, ওইখানে আমার 6000 টাকা আছে। নগদে দেয় নাই কেউ? নগদে দিছে শুধু নানু, ওই নানুরটা 3000 টাকা আছে এখানে। শ্বশুরবাড়ি থেকে একটু পাইতাম বেশি, দেখি ঈদের পর যেতে পারি। গুনবো? 1 2 3 4 5 6 7 8 9 9500। আর 500 গুলোতে 10,000 হয়ে যেত। 500 তোর ভাইয়ার থেকে নিয়ে 10,000। 9,500 আর এখানে 6 আর 3 9 9,000 আর এখানে কত 9,500 আর ওইদিকে হলো 9,000, তাহলে 18,500। তুই কি করবি এখন এই টাকা দিয়ে? দিয়ে আর টাকা বইরে একটা রিং কিনবো হাতে। আমাকে একটা কিনে দিস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে দিব। হাসানের থেকে 20,000 নিয়ে তারপর দিব। আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে আসছি, আমি খুব এক্সাইটেড এই টাকা নিয়ে আমি কি কি করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।